তো ওনার সাথে কেন খারাপ ব্যবহার করলে? এই বেটা, এই বেটা, মাপছা হাত ধর, বল ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই, বুঝতে পারে নাই। আর কখনো মানুষকে অসম্মান করবি না, কারণ সবাই কিন্তু যত কোটি টাকারই মালিক হস না কেন, সেই 3.5 হাত মাটির তলে যাবি, তোরে 4 হাত তলার মাটি দিব না, বুঝছ নাই? ইমাম সাহেবের পিছনে কিন্তু কোটি টাকা ইনকাম করা ব্যক্তিও কিন্তু ইমাম সাহেবের পিছনেই দাঁড়িয়ে থাকে। সে গরিব হোক ধনী হোক, একজন গরিব মানুষের সাথেও তাকে নামাজের কাতারে দাঁড়াতে হয়। তাহলে দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। আজকে থেকে আমার সেলুনে কোরআনের হাফেজ, এতিম বাচ্চা, মসজিদের মুয়াজ্জিম, ঠিক আছে, প্রতিদিন 10 জন করে ওনাদেরকে আমরা ফ্রি দিব সার্ভিস, ঠিক আছে? প্রত্যেকদিন 10 জন করে ফ্রি হবে। কাকে যায়? এই মিয়া টিয়া নাই তো, আপনি নুঙ্গি মুঙ্গি পরে ঢুকে গেছেন মিয়া, না জায়গা কি একটা জায়গার মধ্যে আপনি ঢুকে পড়ছেন। এই মিয়া বাইরে, এই ম্যানেজার সব কই মিয়া, তুই ওনার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলি? ভাই আসেন। সরি ভাই, তুই ভুলে গেছ যে এই মানুষগুলোর কারণে কিন্তু আজকে বিডি ইমরান হয়েছি। ওনাদের বাস্তবতা কিন্তু বিরুদ্ধে তুলে ধরার কারণে কিন্তু আজকে আমাকে মানুষ ভালোবাসে। তো ওনার সাথে কেন খারাপ ব্যবহার করলে? এই বেটা, এই বেটা, মাপছা হাত ধর, বল ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন ভাই, বুঝতে পারে নাই। মাফ করছেন? আপনার কাছে টাকা নাই, টাকা না থাকলে সমস্যা নাই, বিডি ইমরানের কাছে তো আছে, কারণ আপনাদের নিয়ে তো আমি সবসময় কাজ করি। কারণ এক সময় আমিও গরিব ছিলাম, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলাম। কেমন? আজকে আপনি যেই সার্ভিসটা চাইবেন আমি সেই সার্ভিসটাই আপনাকে দিব। কেমন? কি কাজ করেন আপনি? রিকশা চালান। রিকশা চালান? ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে আপনাকে বেস্ট একটা সার্ভিস দেওয়া হবে। আসেন ভাই, কফি খাবেন? না ভাই। চা? না ভাই, খাবো না। আচ্ছা ঠিক আছে, কিছু না খেলে বসেন। আপনাকে ভাইয়ের যে কাটিংটা আছে, ঠিক আছে, চুলটা তো কাটিং আছে, দাড়িটা ইয়া করে সুন্দর করে একটা ফেসিয়াল করে দিবা, বুঝতে পারছেন? ওকে ভাই, সুন্দর করে নিন, আর ক্ষুধা লাগলে আমাকে বলবেন। ওকে, ভালো করে কাজটা করবি, বুঝছো? আর কখনো মানুষকে অসম্মান করবি না, কারণ সবাই কিন্তু যত কোটি টাকারই মালিক হস না কেন, সেই 3.5 হাত মাটির তলে যাবি, তোরে 4 হাত তলার মাটি দিব না, বুঝছ নাই? কথাটা যাতে মনে থাকে। ভালোই, কিন্তু কেউ ইমরান ভাইয়ের মতন লোক হয় না, কেন মানুষ বলতে ভুল হয়, কেন লোক তো মনে করো কি আমাকে তো চিনতে পারে না, এই জন্যে ঢুকতে দেয় নাই, এই কারণে। আল্লাহ তাকেও ভালো করুক, কেন এসে আর কিছু করার নাই, কেন আল্লাহ ভালো করবে, মানুষ ভালো করতে পারবে না কোনো সময়। তাকেও ভাই এটা মনে করো কি এটা আল্লাহ পাকের ইচ্ছা, মানুষ বলতে বড় করবে। দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। যখন দেখেন আমরা মারা যাই, বা আমরা যখন নামাজের নিয়ত ধরি মসজিদে, ইমাম সাহেবের পিছনে কিন্তু কোটি টাকা ইনকাম করা ব্যক্তিও কিন্তু ইমাম সাহেবের পিছনেই দাঁড়িয়ে থাকে। সে গরিব হোক ধনী হোক, একজন গরিব মানুষের সাথেও তাকে নামাজের কাতারে দাঁড়াতে হয়। তাহলে দিন শেষে কিন্তু আমরা সবাই মানুষ। এজন্য তাকে আমি রেসপেক্ট করি, ভালোবাসি, কারণ সেও, তার শরীরও লাল রক্ত, আমার শরীরও লাল রক্ত, তাই না? এজন্য আমি সবসময় সর্বদা তাদেরকে ভালোবাসি। এমনকি আমি যে বিডি ইমরান হয়েছি, ফেসবুকে এত মিলিয়ন ফলোয়ার্স হয়েছে একমাত্র তাদের পাশে দাঁড়ানোর কারণে। আর এই জন্যই মানুষ আমাকে নির্দ্বিধায় ফলো দিয়েছে। আসলে মানুষকে সেবা করায় যদি কোনো ক্ষতি ধরে যে ব্যক্তি, সে তো মূর্খ, বুঝতে পারছেন? আমি মনে করি এটা সেবা একটা, কারণ অনেক মানুষ আছে যারা কিনা হচ্ছে বড় বড় সেলুনে বা ভালো আর লাক্সারিয়াসভাবে চুল কাটতে পারে না। তো আমি মনে করি যে এতিম ভাই যারা আছে, কোরআনের হাফেজ আছে, যারা একদম অসহায় মানুষ আছে, তাদের পাশে যদি দাঁড়িয়ে এবং তাদের দ্বারায় যদি আমি একটু দোয়া করে, তাহলে কে কোথায় থেকে চলে যাবে বা কে উপরে উঠবে, এটা কিন্তু কেউ বলতেই পারবে না, মোটেও না। যার কারণে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আবার আপনাদের ভালোবাসা অর্জন করার জন্যে আমি এই সার্ভিসটা চালু করেছি। আই ডোন্ট কেয়ার। নাপিত হয়ে যদি এত ভালো একটা লাক্সারিয়াস সেলুন দেয়, এত মিলিয়ন মানুষ তাকে ফলো করে, ভাই তোমাকেও কি করে? তোমরা তো সমাজের মানুষের পিছনে থাকো, কিভাবে মানুষ উপরে উঠবে তাদের পাও হ্যাঁচড়ায় ধরে নিচে নামায় ফেলো, ওগুলাই তোমরা করতে পারবা। কারণ সমালোচনাকারীদের বৈশিষ্ট্যই হচ্ছে অন্যকে নিয়ে ব্যাড সমালোচনা করা। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবা 15,000 টাকা বেতনের টিচারই করে, তাই না? খুব সম্মানীয় ব্যক্তি একজন। তো এখানে যদি আমি 60 লক্ষ 40 লক্ষ টাকার গাড়ি দিয়ে আসি, মানুষ তো বুঝেই ফেলবে এটা শো আপ। আমার সামর্থ্য যতটুকু আছে আমি সেই অ্যাবিলিটিতে চলবো, তাই না? এখন আমি 100 টাকার মালিক, আমি যদি 500 টাকার বড়াই দেখাই, তাহলে আমাকে ফকিন্নির পোলা ছাড়া আর কোনো কথাই বলবে না।
যারা এই টাইপের কাজ করে, এবং আপনি আজকে যেমন দেখলাম যে একটা মানুষকে, অসহায় মানুষকে ভিতরে ঢুকালেন, বুকে জন, যারা এই টাইপের মানুষকে হিংসা করে, দূর করে তাড়িয়ে দেয়, তাদের উদ্দেশ্যে আসলে লাস্ট কি বলার আছে আপনার ক্যামেরায়? এই দুনিয়াতে আমরা সবাই মেহমান। আমাদের ওই স্থায়ী দুনিয়াতে যেতে হলে ভালো কিছু করতে হবে। তাই আমার মনে হয় ভালো কাজ এই কয়েকদিনের দুনিয়াতে তুমি করে নিয়ে যাও, ওই পরকালে তুমি দামি মানুষ হবে, সবচাইতে ভালো একজন সম্মানীয় ব্যক্তি হবে। সবাইকে বলছি ভালো কাজ করবেন। ভালো কাজ সবসময় প্রশংসার দাবিদার হয়, মহান রব্বুল আলামিনও খুশি হয়। তাহলে ভালো কাজ করে নিজেকে সম্মানিত করুন। সেবা কি করবে? এই উপলক্ষে হচ্ছে আমাদের ফেসিয়ালের উপরে হাইড্রাস, যেই ফেসিয়ালটা সবচেয়ে বড় ফেসিয়াল, সেখানে আমরা 50% ডিসকাউন্ট দিচ্ছি। আর সকল ফেসিয়ালের উপরে আমরা 20% ডিসকাউন্ট দিচ্ছি।